একজন রাখা হয়েছে, কাজ করতেছি, যেহেতু বস্তা কম, একদম বস্তা কম, 3000-এর মধ্যে হবে এই বছর সম্ভবত। গেছে বছর আমার প্লট ছিল 60টা, এই তারিখে প্লট মাত্র একটা। এক প্লটেই যতটুকু করা যায়, এই যে গাছ লাগাই দিয়েছি, মাঝে মাঝে এখানে গাছ লাগাই দেওয়া হয়েছে। প্রতি বছরই করা হবে, কম বেশি করে করা হবে, কিন্তু ওইভাবে পর্যাপ্ত পরিমাণ করা হবে না, যেহেতু আমি কৃষিকাজ আগে থেকে করি না। নতুন উদ্যোক্তা হিসাবে বস্তা আদা চাষ করেছিলাম, কিন্তু লাভবান হতে পারি নাই, বা আদার দাম একদম কম। আমরা যখন আদার বীজ কিনছিলাম 300 টাকা কেজি, আর 300-400 টাকা কেজি পর্যন্ত আমরা বীজ কিনছি। আর এখন আপনার আদার দাম হয়েছে 60 টাকা 70 টাকা। আসলে লাভবান যারা কৃষি কাজ করে তারা কিন্তু লাভবান হতে পারে না, যারা কৃষকের কাছ থেকে কিনে এনে বিক্রি করে তারা কিন্তু লাভবান হতে পারে। আসলে কৃষকটা কিন্তু সবসময় ধরা খায়, কৃষকটা সবসময় ধরা, যেহেতু পর্যাপ্ত পরিমাণে করা হয়, তারা তো আর খুচরা বিক্রি করতে পারবে না, এর জন্য লসটা বেশি হয়ে যায়। মানে এতগুলো আদা বা যে কোনো জিনিস আপনি করেন না কেন কৃষি কাজে, বা পর্যাপ্ত পরিমাণ যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি খুচরা ভাবে নিজে একা বিক্রি করে সম্ভব হবে না, এর জন্য পাইকারি বিক্রি করা হয়। আর পাইকারি বিক্রি করতে গেলে আপনার লসটা হয়ে যায় বেশি। যদি যেমন আদার বিষয়টা বলি, আমরা বিক্রি করতে গেছি 60 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা কেজি বলে, বা বিক্রি করছি আমি এইভাবে। শুধু বীজ বিক্রি করছি আপনি 200 টাকা কেজি, কিছু টাকা পাইছি আমি বীজের মাঝে, কিছু বীজ বিক্রি করেছি আমি 200 টাকা কেজির মতো। আর যে খুচরা গুলা বিক্রি করা হয়েছে এগুলা মানে একদম কম, 80 টাকা 100 টাকা এইভাবে বিক্রি করা হয়েছে। কারণ এত পরিমাণ আদা তো খুচরা নিজে একা বিক্রি করা কোনোভাবে সম্ভব না, এর জন্য ওইভাবে বিক্রি করা হয়েছে। তার জন্য এইভাবে কম করা হয়েছে, একদম কম করা হয়েছে, সম্ভব না। কারণ এইভাবে লস গেলে প্রচুর লস হয়েছে, আমার প্রচুর লস হয়েছে। আর এভাবে লস করতে চাই না, যতটুকু পারি একা লেবার কম রেখে নিজে যতটুকু শ্রম দিয়ে করা যায় এইভাবে করার চেষ্টা করব। বেশি করার ইচ্ছা আমার নেই, কারণ কৃষিকাজে যে উৎসাহিত হয়েছিলাম বা পাইছে বা ভালো লেগেছিল, ওই ভালোটুকু এখন নষ্ট হয়ে গেছে, কারণ ওইভাবে প্রফিট পাইছি না, লস হয়েছে প্রজেক্টে। এই যে ঘাস, পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়ে গেছে, ঘাসগুলা তুলে দিতেছি, ঘাসগুলা না তুলে দিলে এই খাদ্য যে আমরা দিচ্ছি এই খাদ্যগুলা কিন্তু আপনার এই দেখেন, এই গাছগুলো এইভাবে তুলে যদি না দেই, তাহলে কিন্তু আপনার